আমি তখন মনে মনে ভাবলাম আমার সাথে তোমার বিবাহ হবে, তুমি আমার স্ত্রী হবা, এর আগে 100 জন পুরুষের সাথে তুমি জিনার কাজ করবা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো গ্রহণ করা যায় না। এজন্য স্ত্রী রে, ছোটবেলায় তোমাকে মারার জন্য ছুরি দ্বারা তোমার বুকের উপর আমি আঘাত করেছিলাম। স্ত্রী তুমি সত্যি করে বলো, মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিলে কোনো লাভ হবে না। সত্যি করে আমার সাথে বলো দেখি, আমার সাথে তোমার বিবাহ হয়েছেই, মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো দেখি, আমার সাথে বিবাহ হওয়ার আগে তুমি কতজন পুরুষের সাথে জিনার কাজ করছো? একথা বলতে স্ত্রী ডেকে বলে, স্বামী গো, সত্যি কথা বলতেছি, আপনার সাথে বিবাহ হওয়ার আগে কতজন পুরুষের সাথে আমি দেহ ব্যবসা করেছি, কতজন পুরুষের সাথে আমি জিনার কাজ করেছি, তাদের সংখ্যা আমার জানা নাই, তবে অসংখ্য গণিত পুরুষের সাথে আমার দেহ ব্যবসা হয়েছে। একথা বলতেই বন্ধুরা আমার স্বামীটা ডেকে বলে, স্ত্রী গো, 100-র চাইতে একটাও কম হবে না, 100-র চাইতে একজন পুরুষও কম হবে না। ওই ছদ্মবেশী মুসাফির লোকের ভবিষ্যৎবাণী 100% সত্য। আমি তোমাকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র করলাম, এরপরও তোমাকে মারতে পারলাম না। আমার সাথে তোমার বিবাহ হলোই, তুমিও 100 জন পুরুষের সাথে জিনার কাজ করেছো। তবে স্ত্রী, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে তুমি শোনো। জিনা হারামি, যা হয়েছে তো হয়েছে, তোমার ব্যাপার আমার ব্যাপার, মানুষ তো আর জানে না। জিনা হারামি, যা হয়েছে তোমার ব্যাপার আমার ব্যাপার, মানুষ তো আর জানে না। আমি কারো কাছে বলবো না, তুমিও কারো কাছে বলবা না, আমিও কোনোদিন তোমাকে তালাক দিব না, তুমিও কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবা না। স্ত্রী, তবে কথা হচ্ছে, ওই ছদ্মবেশী মুসাফির লোকটা 3টা ভবিষ্যৎবাণী করছিল, তার মধ্যে 2টা ভবিষ্যৎবাণী 100% তো সত্য হয়ে গেল। ওই মুসাফির লোকটা তৃতীয় একটা ভবিষ্যৎবাণী করেছিল, শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে নাকি একটা মাকড়সার হাতে, শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে নাকি একটা মাকড়সার হাতে। ওই অপরিচিত মুসাফির লোকের 3টা ভবিষ্যৎবাণীর মধ্যে 2টা 100% সত্য হয়েছে। তুমি 100 জন পুরুষের সাথে জিনার কাজ করেছো, আমার সাথেও শেষ পর্যন্ত তোমার বিবাহ হলো। ওই লোকটা বলেছিল শেষ পর্যন্ত নাকি তোমার মৃত্যু হবে একটা মাকড়সার হাতে। এজন্য স্ত্রী, তোমাকে এখন সতর্কতার সাথে জীবন কাটাতে হবে, তোমাকে এবং সতর্কতার সাথে লাইফ কাটাতে হবে। স্বামী তখন ডেকে বলি, স্ত্রী রে, আমার তো টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, এজন্য আমি তোমার জন্য একটা সুন্দর মজবুত একটা দুর্গ তৈরি করব। আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তোমার জন্য একটা মজবুত বিল্ডিং তৈরি করব। সেই বিল্ডিং এর ভিতরে মাকড়সা ঢুকবে তো দূরের কথা, একটা পিপিলিকাও পর্যন্ত ঢুকতে পারবে না, একটা পিপিলিকাও পর্যন্ত ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত বন্ধুরা আমার, ওই যুবকটা কি করলো, 1000 লক্ষ কোটি টাকা ব্যয় করে তার স্ত্রীর জন্য একটা মজবুত বন্ধুরা আমার বিল্ডিং তৈরি করলো। 1000 কোটি কোটি টাকা ব্যয় করে স্ত্রীর জন্য মজবুত একটা প্রাসাদ তৈরি করলো। প্রাসাদ তৈরি করার পর বন্ধুরা আমার, স্বামী স্ত্রী দুজনেই বন্ধুরা আমার খুব আরাম আয়েশে তাদের দিন কাটাচ্ছিল, আরাম আয়েশে সেই বিল্ডিং এর মধ্যে তারা দিন কাটাচ্ছিল। হঠাৎ করে বন্ধুরা আমার একদিন স্বামী স্ত্রী বেডের উপর শুয়ে রয়েছে, হঠাৎ করে স্বামীর নজর পড়ে গেছে বিল্ডিং এর ছাদের দিকে। তাকিয়ে দেখে বিল্ডিং এর ছাদের মধ্যে একটা মাকড়সা দেখতে পাওয়া যায়, বিল্ডিং এর ছাদের মধ্যে একটা মাকড়সা দেখতে পাওয়া যায়। স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, এই মুহূর্তে বিল্ডিং এর ছাদের মধ্যে মাকড়সা কোথায় থেকে আসলো, মাকড়সা কোথায় থেকে আসলো। মহিলা মানুষের রাগ বেশি হয়, মহিলা মানুষের রাগ বেশি হয়, রাগ সহ্য করতে না পেরে বন্ধুরা আমার স্ত্রী কি করলো, হাতের মধ্যে একটা ঝাড়ু নিল, হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়ে বন্ধুরা আমার মাকড়সাকে আক্রমণ করলো। মাকড়সাকে আক্রমণ করে বাড়ি দিয়ে বন্ধুরা আমার জমিনের মধ্যে ফেলে দিল। বাড়ি দিয়ে মাকড়সাকে জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বন্ধুরা আমার কি করলো, সেই মহিলা তার বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে প্রবিষ্ট করলো। মহিলা বন্ধুরা আমার নিজের পায়ের বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে প্রবিষ্ট করলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন মহিলা বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে প্রবিষ্ট করার কারণে সেই মাকড়সার ভিতরে চূড়ান্ত পর্যায়ের এক বিষ ছিল, চূড়ান্ত পর্যায়ের এক বিষ ছিল। মহিলা পা দিয়ে বন্ধুরা প্রবিষ্ট করার কারণে মাকড়সার বিষ বন্ধুরা আমার পা দিয়ে সেই মহিলার শরীরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে বন্ধুরা আমার সেই মহিলাটা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল।
এজন্যই তো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষেরা মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবা? মৃত্যু থেকে কোথায় পালাবা? যত বড় দুর্গ আর মজবুত বিল্ডিং এর ভিতরে তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কায়দা এই পৃথিবীর কোনো মানুষের নাই। হায়াত মওত এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। দুটোটাকে কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা। এই দুটোটার মধ্যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন মওতকে। প্রথম কাকে সৃষ্টি করছেন? মওত সৃষ্টি করছেন, মৃত্যু সৃষ্টি করছেন। এখন আমরা জানবো এই মওত কার কখন হবে। এই মওতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে আছে কি নেই এটা জানতে। এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে হাকিমের অন্য এক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিসের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই 5টা জিনিসের জ্ঞান দেন নাই। এমনকি নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা এই 5 জিনিসের জ্ঞান দেন নাই। সেই 5টা জিনিস কি? এর মধ্যে একটা হচ্ছে কার কখন মওত হবে, কোন অবস্থায় মওত হবে, কার কখন, এটা একমাত্র জানেন শুধু কে? আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষের কাছে এই বিষয়ে জ্ঞান নেই যে কে কখন মৃত্যুবরণ করবে। পৃথিবীর কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, ওনারা পৃথিবীর মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর মানুষ ওনারা। ওনাদের ভিতরে আল্লাহ তাআলা মওত কার কখন হবে এই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন নাই। কার কখন মওত হবে এটা শুধুমাত্র এই ইলম আর জ্ঞান কার আছে? আল্লাহ। এই ইলম আর জ্ঞান শুধুমাত্র কার? আল্লাহ তাআলা। কার কখন মওত হবে এই বিষয়ে ইলম জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষের নেই, এমনকি নবী রাসূলদের পর্যন্ত এই জ্ঞান নেই। তাহলে তৃতীয় নাম্বার আমরা বুঝতে পারলাম মওতের জ্ঞান শুধুমাত্র কারই রয়েছে? আল্লাহ তাআলার রয়েছে। চতুর্থ নাম্বার আমরা জানবো কার কখন মওত হবে, কার কখন মওত হবে। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণীরই মওতের একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের আগে কোনো মানুষে মৃত্যুবরণ করবে না। একটা মানুষ তার নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও মৃত্যুবরণ করবে না, 1 মিনিট পরেও মৃত্যুবরণ করবে না। জাস্ট টাইম নির্ধারিত সময়ে সেই ব্যক্তি ইন্তেকাল করবে। 1 মিনিট এদিক সেদিক হবে না, 1 মিনিট এদিক সেদিক হবে না নির্দিষ্ট সময়ের। এর আগেও যদি কোনো ব্যক্তি বড় কোনো অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়, বড় কোনো রোগে আক্রান্ত হয়, বড় কোনো সমস্যায় আক্রান্ত হয়, এরপরও ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না তার নির্ধারিত সময়ের আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এতটুক আলোচনার দ্বারাতে আমরা কি বুঝলাম? এতটুক আলোচনার দ্বারাতে আমরা বুঝলাম মওত কে সৃষ্টি করছে? আল্লাহ। মওত আর হায়াত এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন কোনটাকে? মওতকে। তৃতীয় নাম্বার আমরা জানতে পারলাম মওতের জ্ঞান শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চতুর্থ নাম্বার আমরা জানতে পারলাম মওত প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই 4টা বিষয় আমরা জানতে পারলাম। এখন এই মওত এমন একটা বাস্তব বিষয়, এমন একটা বাস্তব বিষয়, পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে আল্লাহ আছে কি নেই, স্রষ্টা আছে কি নেই, এই বিষয়ে মানুষের মধ্যে মতবাদ কিলোকাল আছে এই বিষয় নিয়ে। কিন্তু একটা আস্তিক হোক আর নাস্তিক হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, কারো ভিতরে এই সন্দেহ নাই যে মওত হবে কি হবে না, এই সন্দেহ কার ভিতরে নাই। প্রত্যেকটা মানুষে আল্লাহ বিশ্বাস করুক আর না করুক, পৃথিবীর প্রত্যেকটা মানুষে এটা বিশ্বাস করে
মৌত একদিন হবে, মৌতের হাত থেকে বাঁচার কোনো কি নেই, কায়দা নেই। এটা অনেক বাস্তব চূড়ান্ত পর্যায়ের এক বিষয়। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, মৌতের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ কি পাবে না, রেহাই পাবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা মৌত থেকে কোথায় পালাবে, যেখানে যে পজিশনে যেই জায়গায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এতটুকু আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, বুরুজ শব্দের অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন, বুরুজ শব্দের অর্থ হচ্ছে মজবুত দুর্গ, মজবুত বিল্ডিং, মজবুত প্রাসাদ। বুরুজ শব্দের অর্থ কি বললাম? মজবুত বিল্ডিং, মজবুত প্রাসাদ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা কোনো মজবুত কোনো দুর্গ, বিল্ডিং এর ভিতরে, প্রাসাদের ভিতরে অবস্থান করো না কেন, সেখানে গিয়েও মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু এমন এক বাস্তব বিষয়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের অনুকূলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা তিনি ওয়াকিয়া বর্ণনা করেছেন। সেটা আপনাদেরকে বলতে চাই, মওত সম্পর্কে শুনলে বড় অবাক হবেন সেই বিষয়টা। অতীতের কালে, অতীত জগতে একজন মহিলা ছিল, ধনী কোটিপতি এক মহিলা ছিল। অতীত যুগে কি ছিল? একজন মহিলা, ধনী কোটিপতি একজন মহিলা ছিল। খুব ভালো করে বুঝবেন বিষয়টা। একজন ধনী কোটিপতি এক মহিলা ছিল। সেই মহিলার বাসাতে একটা ছোট্ট নাবালেক ছেলে কাজ করত। ছোট্ট একটা নাবালেক ছেলে কি করত? কাজ করত। ওই ধনী কোটিপতি মহিলার বাসা নাবালেক ছেলে একটা কাজ করত, ছোট্ট। তো ওই ধনী কোটিপতি মহিলাটা ছিল প্রেগনেন্ট। প্রেগনেন্ট কি বুঝেন? গর্ভবতী। এই ধনী কোটিপতি মহিলা কি ছিল? প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে। বাচ্চা হবে আজ বা কালকের ভিতরে, এমন অবস্থায় ডেলিভারি হওয়ার সম্ভাবনা, আজ কালকের ভিতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা ওই ধনী কোটিপতি মহিলা। তো ওই মহিলা তার বাসার যে ছোট্ট একটা কাজের ছেলে আছে, ওই কাজের ছেলেকে ডেকে বলতেছে, বালক, আজকালকের ভিতরে তুমি বাহিরে কোথাও কাজের জন্য যাবা না, বাসার মধ্যে তোমাকে থাকতে হবে। আজকাল এই 2 দিন তোমাকে বাসায় থাকতে হবে, বাহিরে কোথাও তুমি কাজের মধ্যে যাবা না। বলা যায় না কোন সময় কোন দরকার পড়বে, তোমাকে কাজ করতে হবে, এর জন্য তুমি 2 দিন বাসায় থাকবা, বাহিরে কোথাও যাবা না। ধনী কোটিপতি মহিলা তার বাসার ছোট্ট কাজের ছেলেকে বলতেছে। তো বাচ্চা আজকালকে মহিলার ডেলিভারি হওয়ার সম্ভাবনা। তো হঠাৎ করে মহিলার প্রসব ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হয়ে যাবে, প্রসব ব্যথা শুরু হয়েছে মহিলা। প্রসব ব্যথা শুরু হলে আমাদের গ্রামগঞ্জে যেই মহিলার প্রসব ব্যথা শুরু হয়, বাচ্চা হয়, ওই মহিলার আশেপাশে কিছু দাত্রী মহিলারা থাকে না? থাকে না? কি বলেন? থাকে না? কিছু দাত্রী মহিলারা সেই মহিলার আশেপাশে থাকে। তো হঠাৎ করে ওই সমস্ত মহিলারা হেসে উঠলো। কি হেসে উঠলো? ওই ধনী কোটিপতি মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তবে ওই কন্যা সন্তানটা যখন জন্ম হয়েছে, এই সময়টা ছিল ঠান্ডার মৌসুম। এখন কি গরমের মৌসুম নাকি ঠান্ডার মৌসুম? ঠান্ডার মৌসুম। তো ঠান্ডার মৌসুমে সেই কোটিপতি মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। কন্যা সন্তান ঠান্ডার মৌসুমে জন্ম হয়েছে। ওই যে দাত্রী মহিলারা, তারা তখন ওই ছোট্ট বালককে গিয়ে ডেকে বলতেছে, বালক, একটা কাজ তোমাকে করতে হবে। কি? তোমার মনিবে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। ওই কন্যা সন্তানকে যদি, অথবা তোমার মনিবাকে যদি বাঁচাতে চাও, তাহলে এই মুহূর্তে অতি দ্রুত তোমাকে আগুনের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা করতে হবে? আগুনের ব্যবস্থা। কেন? ঠান্ডা মৌসুম। ঠান্ডা মৌসুম যদি সেই মেয়েটাকে আগুনের তাপ না দেওয়া হয়, বাচ্চাটাকে, তাহলে নিউমোনিয়ায়, ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের মধ্যে ঠান্ডার সময় বাচ্চাদের নিউমোনিয়া হয় না, ঠান্ডা অসুস্থতা হয় না। ওই সময়টা ছিল ঠান্ডার মৌসুম। এজন্য দাত্রী মহিলারা সেই বালককে দেখে বলতেছে, তুমি অতি তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো, না হয়তো তোমার মনিবা আর মনিবার বাচ্চাকে বাঁচাবার কোনো কায়দা নেই। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝবেন। ওই ধনী কোটিপতি মহিলার গর্ভ থেকে যখন একটা কন্যা সন্তান হলো, যেই সময়ে কন্যা সন্তানটা হলো, ওই সময়টা ছিল ঠান্ডার মৌসুম। এজন্য বন্ধুরা আমার, ঠান্ডার আক্রমণ থেকে ওই ছোট বাচ্চাকে বাঁচাবার জন্য
দাত্রী মহিলারা বন্ধুরা আমার ওই বালককে, ছোট বালককে ডেকে বলতেছে, বালক রে, তোমার মুনিবা এবং মুনিবার বাচ্চাকে বাঁচাতে হলে অতি দ্রুত তুমি এই মুহূর্তেই আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো। এই কথা বলতেই বন্ধুরা আমার ছোট্ট বালকটি মনে মনে ভাবতেছে, আমার মুনিবা তো এমন একজন মহিলা যিনি আমাকে নিজের সন্তানের মতন মায়া মহব্বত ভালোবাসা দেয়। আজকে সেই মুনিবা এবং তার সন্তান বিপদের মধ্যে রয়েছে, আমাকে যে কোনো কৌশলেই হোক না কেন আগুনের ব্যবস্থা করতে হবে। এমনটি ভেবে বন্ধুরা আমার সেই ছোট্ট বালকটা বাসা থেকে বের হয়ে যখন বাড়ির সদর গেইটে গিয়ে উপস্থিত হওয়া মাত্রই বন্ধুরা আমার একজন ছদ্মবেশী মুসাফির লোক বন্ধুরা আমার সেই ছোট্ট বালকের পথকে বন্ধ করে দাঁড়িয়ে বলতেছে, বালক রে, তুমি দাঁড়াও, আগে দাঁড়িয়ে আমার কাছ থেকে 3টা ভবিষ্যৎবাণী গ্রহণ করো, এরপর তুমি দৌড়াদৌড়ি করো। একজন ছদ্মবেশী মুসাফির লোক বন্ধুরা আমার সেই বালকের পথকে বন্ধ করে দাঁড়ালো, দাঁড়িয়ে ডেকে বলতেছে, বালক রে, আগে তুমি আমার কাছ থেকে 3টা ভবিষ্যৎবাণী গ্রহণ করো, এরপর তুমি দৌড়াদৌড়ি করো। একথা বলতেই বন্ধুরা আমার সেই ছোট্ট বালকটি বন্ধুরা আমার ডেকে বলতেছে, কে গো তুমি? জীবনেও তো কোনোদিন তোমাকে দেখি নাই, এই মুহূর্তে তুমি আমার চলার পথ বন্ধ করে দাঁড়িয়েছো। তুমি জানো না কিছুক্ষণ পূর্বে আমার মুনিবা একটা সন্তান জন্ম দিছে, ওই সন্তানকে বাঁচাবার জন্য অতি দ্রুত আমাকে আগুনের ব্যবস্থা করতে হবে। এখন তোমার সাথে কথা বলার মতন সময় আমার নাই। এই কথা বলতেই বন্ধুরা আমার ছদ্মবেশী মুসাফির লোকটি তখন বন্ধুরা আমার বালককে একটা ধমক দিয়ে বলতেছে, বালক রে, ভালো করে বলতেছি, ভদ্র ভাষায় বলতেছি, আগে তুমি আমার কাছ থেকে 3টা ভবিষ্যৎবাণী গ্রহণ করো, এরপর আগুনের জন্য দৌড়াদৌড়ি করবে কিনা সেটা তোমার ব্যাপার। বালকের মনে চায় না, কিন্তু ওই অপরিচিত ছদ্মবেশী মুসাফির লোকটার কথাও সে না শুনে পারে না। এজন্য বন্ধুরা আমার শেষ পর্যন্ত ওই বালকটি মুসাফির লোককে ডেকে বলতেছে, আপনি আমাকে কি ভবিষ্যৎবাণী করবেন? অতি দ্রুত তাড়াতাড়ি করে বলুন। এই কথা বলতেই বন্ধুরা আমার ছদ্মবেশী মুসাফির লোকটি তখন বন্ধুরা বালককে ডেকে বলতেছে, বালক রে, আগে তুমি বলো দেখি তোমার মুনিবা যে সন্তানটা জন্ম দিছে সেই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে? একথা বলতেই বন্ধুরা আমার সেই বালকটি যখন ডেকে বলতেছে, কেন? আমার মুনিবা তো একটা কন্যা সন্তান জন্ম দিছে। একথা বলতেই বন্ধুরা আমার ছদ্মবেশী মুসাফির লোকটি তখন ডেকে বলতেছে, বালক রে, তুমি কি সেই কন্যা সন্তানকে বাঁচাবার জন্য তুমি এত পাগল হয়ে গেছো? তুমি কি জানো? কি জানবো? ওই কন্যা সন্তানটা বড় হওয়ার পর তার চরিত্র কেমন হবে? বালকটি তখন ডেকে বলতেছে, সে তো শুধুমাত্র মাসুম বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, তার চরিত্র সম্পর্কে আমি কি জানবো না? আমি তো কিছুই জানি না। ছদ্মবেশী মুসাফির লোকটি তখন ডেকে বলতেছে, বালক রে, তোমার মুনিবা যে কন্যা সন্তানটি জন্ম দিছে ওই কন্যা সন্তানটি দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। তবে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকলে কি হবে? সেই মেয়েটা তার চরিত্রটাকে চরমভাবে নষ্ট করবে। সেই মেয়েটা তার জীবনে 100 জন পুরুষের সাথে জিনার সেঞ্চুরি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? 100 জন পুরুষের সাথে সেই কন্যা সন্তানটা বড় হওয়ার পর জিনার সেঞ্চুরি করবে। এই কথা বলতেই বন্ধুরা আমার ছোট্ট বালকটা মনে মনে ভাবতেছে, যে কন্যা সন্তানটা আগামী দিনে বড় হওয়ার পর 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে, এই ছোট মেয়েটা যদি ছোটবেলায় মরে যায় তাহলে তাই তো ভালো হবে। 100 জন পুরুষের ইজ্জত হেফাজত হবে। বালকটা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, না, আমি আগুনের ব্যবস্থা করব না। এমন যখন তার মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হলো, ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা আমার ছদ্মবেশী মুসাফির লোকটা তখন বালককে ডেকে বলতেছে, বালক রে, এর চাইতে আরো একটা মজার ভবিষ্যৎবাণী রয়েছে, এর চাইতে আরো একটা মজার ভবিষ্যৎবাণী রয়েছে। বালকটি তখন ডেকে বলতেছে, কি মজার ভবিষ্যৎবাণী বলেন তো দেখি।
ছদ্মবেশী মুসাফির লোকটি তখন ডেকে বলতেছে, বালক রে শুনো, আমি তো জানি না বর্তমান সময়ে ওই কন্যা সন্তানটা যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তাদের বাসার মধ্যে বর্তমান সময়ে কাজের ছেলে কে আছে, আমি তো আর জানি না। বালক রে শুনো, বর্তমান সময়ে ওই কন্যা সন্তানটা যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তাদের ফ্যামিলির মধ্যে কাজের ছেলে কে আছে, আমি তো আর জানি না। তবে বালক তুমি শুনে রেখো, শেষ পর্যন্ত ওই কন্যা সন্তানটা বড় হয়ে 100 জন পুরুষের সাথে জিনার কাজ করার পর বর্তমান সময়ে তাদের বাসার মধ্যে যে কাজের ছেলেটা আছে তার সাথেই তার বিবাহ হবে। এই কথা বলতেই বন্ধুরা আমার বালকটি তখন লজ্জার কারণে সে আর একথা বলে না, আমি বর্তমান সময়ে তাদের বাসার মধ্যে কাজের ছেলে। লজ্জার কারণে বন্ধুরা আমার সে ছোট্ট বালকটা আর এই কথা বলে না। তবে সে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো যে ছোট্ট মেয়েটা আগামী দিনে বড় হওয়ার পর 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে, তারপর আমার স্ত্রী হবে, আমার জীবন সঙ্গিনী হবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো গ্রহণ করা যায় না, এটা তো সম্ভব হতে পারে না। সেই ছোট বালকটি তখন মনে মনে ফুল্লি সিদ্ধান্ত গ্রহণ করলো, না আমি ওই ছোট মেয়েকে বাঁচাবার জন্য আগুনের ব্যবস্থা করব না। বালকটা মনে মনে বন্ধুরার ফুল্লি সিদ্ধান্ত গ্রহণ করলো, না আমি আগুনের ব্যবস্থা করব না। ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা আমার সেই মুসাফির লোকটি বালককে ডেকে বলতেছে, বালক রে, 3য় নম্বর ভবিষ্যৎবাণীটা শুনে নাও, 3য় নম্বর ভবিষ্যৎবাণীটা শুনে নাও। শেষ পর্যন্ত ওই কন্যা সন্তানটা বড় হওয়ার পর একটা মাকড়সার হাতে তার মৃত্যুবরণ হবে, একটা মাকড়সার হাতে তার মৃত্যুবরণ হবে। মাকড়সার হাতে মৃত্যুবরণ হওয়ার আগে সেই কন্যা সন্তানটা 1 নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে। 2য় নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে সেই মেয়েটা তাদের বর্তমান সময়ে কাজের ছেলে যে বাসার মধ্যে রয়েছে তার সাথে তার বিবাহ হবে। 3য় নম্বর শেষ পর্যন্ত ওই কন্যা সন্তান তার মৃত্যু হবে, একটা মাকড়সার হাতে তার মৃত্যুবরণ হবে। এই 3টা ভবিষ্যৎবাণী করেই বন্ধুরা আমার সেই মুসাফির লোকটা সেখান থেকে উধাও হয়ে চলে গেল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বালকটি তখন মনে মনে ভাবতেছে, যে কন্যা সন্তানটি বড় হওয়ার পর 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে, তারপর আমার স্ত্রী হবে, এটা তো কোনোদিন গ্রহণ করা যায় না। আপনারা বলেন তো দেখি, কোন পুরুষ কি কোনোদিন গ্রহণ করবে যে স্ত্রী, যে মহিলাটা তার স্ত্রী হবে তার সাথে বিবাহ হওয়ার আগে কোন পুরুষের সাথে 100 পুরুষের সাথে জিনার কাজ করবে, তারপর সেই পুরুষ বিবাহ করবে? এমন পুরুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? কোনদিন সম্ভব হবে? 5 লক্ষ টাকা দিলেও তো আমার মনে হয় এমন পুরুষ খুঁজে পাওয়া যাবে না তার স্ত্রী হওয়ার আগে সেই মহিলা 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে, সে বিবাহ করবে, এমন পুরুষ আমার মনে হয় আমার বাংলাদেশে পাওয়া যাবে না। আপনারা কি বলেন? পাওয়া যাবে? এমন পুরুষ পাওয়া যাবে। ওই যুবকটা মনে মনে ভাবতেছে, একটা মেয়ে বড় হয়ে 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবে, তারপর আবার জীবন সঙ্গিনী হবে, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা তো গ্রহণ করা যায় না, এটা সম্ভব না। আমি ওই মেয়েটার বাঁচার জন্য আগুনের ব্যবস্থা করব না, আমি ওই মেয়েটার বাঁচার জন্য কি করব না? আগুনের ব্যবস্থা করব না। মেয়েটা মরে যায়, মেয়েটা যদি মরে যায় তাহলে 100 জন পুরুষের ইজ্জত হেফাজত হবে, আমার নিজের জীবনটাও বেঁচে যাবে। বালক মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি ওই মেয়েকে বাঁচাবার জন্য আগুনের ব্যবস্থা করব। একটু পরে বালকটা আবার চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে আগুনের ব্যবস্থা না করে আমার মুনিবা আর মুনিবার বাচ্চাকে যদি না বাঁচাই, তাহলে তো কিছুক্ষণ পরেই তো আমার মালিক তো বাহিরে কাজের মধ্যে রয়েছে, মালিক তো বাহিরে কাজের মধ্যে রয়েছে। মালিক যখন বাহিরে কাজ শেষ করে বাসাতে আসবে, বাসাতে এসে দেখবে তার এই ইমার্জেন্সি অবস্থা, তার মেয়ে এবং তার স্ত্রীর জন্য আমি আগুনের ব্যবস্থা করি নাই, তাহলে তো আমি গোলামের পিঠের চামড়াও থাকবে না, আমার চাকরিও থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম কথাটা? মালিকের কাজ যদি না করে গোলাম, তাহলে তো তার পিঠের চামড়া থাকবে না, তার চাকরিও থাকবে না।
এই বন্ধুরা আমার ভাবতেছে ছোট বালকটা, আমি যদি আমার মনিবার এই আগুনের ব্যবস্থা না করি তাহলে তো মালিক যখন বাসাতে আসবে এসে দেখবে যখন তার এই ইমার্জেন্সি অবস্থায় আমি কাজটা করি নাই, তাহলে তো আমার পিঠের চামড়া থাকবে না। বালকের মনে চায় না আগুনের ব্যবস্থা করতে, কিন্তু পরিবেশের কারণে বন্ধুরা আমার সে না করেও পারে না। শেষ পর্যন্ত বন্ধুরা আমার বালকটা বহু কষ্ট করে একটু আগুনের ব্যবস্থা করে মুনিবার কাছ পর্যন্ত পৌঁছে দিল। মুনিবার কাছ পর্যন্ত বহু কষ্ট করে আগুন পৌঁছে দিল। আগুন পৌঁছে দেওয়ার পর বন্ধুরা আমার তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সকলের চোখকে ফাঁকি দিয়ে বন্ধুরা আমার সেই বালকটা গোপনে গোপনে ছুরিদার করতেছিল। সকলের চোখকে ফাঁকি দিয়ে বন্ধুরা আমার সেই যুবকটা সেই বালকটা গোপনে গোপনে ছুরিদার করতেছিল আর মনে মনে ভাবতেছিল, যদি কোনো একদিন সুযোগ হয়ে যায়, যদি কোনো একদিন আমি সুযোগ পাই, তাহলে এই ধারালো ছুরি দিয়ে সেই বাচ্চাটার উপর আক্রমণ করে সেই কন্যা সন্তানটাকে আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিব। এমনকি বন্ধুরা আমার সে মনে মনে ভাবতেছে আর গোপনে গোপনে ছুরিদার করতেছে, কিন্তু বন্ধুরা আমার না তার সুযোগ হয় না। হঠাৎ করে বন্ধুরা আমার একদিন সেই ছোট্ট মেয়ের মা বাচ্চাটাকে দোলনার মধ্যে রেখে সেই ছোট্ট বালককে রেখে বলতেছে, বালক রে, আমার মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম, আমি যাইতেছি অমুক বাসার গর্তের ভিতরে আমার বাচ্চার কাপড়গুলাকে নেকড়েগুলাকে দৌত করার জন্য। আমার মেয়েটাকে তোমার কাছে দুলনার মধ্যে রেখে গেলাম, আমার মেয়েটা যদি কান্নাকাটি করে তাহলে তুমি দুলনাটা দুলায় দিবা, দুলনা দুলানোর পরেও সে যদি কান্নাকাটি করে তুমি আমাকে খবর দিবা, আমি অতি দ্রুত এসে আমার বাচ্চার কান্না নিবারণ করার চেষ্টা করব। এই কথা যখন বন্ধুরা মহিলাটি বলল, বালকটা মনে মনে অত্যন্ত খুশি হলো। বালক মনে মনে ভাবতেছে, এমনই একটা সুযোগের জন্যই তো এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, বালক মনে মনে ভাবতেছে, তুমি যদি তোমার মেয়েটাকে আমার কাছে রেখে আরেকবারের গর্তের ভিতরে কিছু সময় কাজের মধ্যে লিপ্ত থাকো, এই সুযোগেই তো দাঁড়ালো ছুরি দিয়ে আমি আমার কাজটাকে শেষ করতে পারবো। মহিলা যখন বন্ধুরা আমার সেই কন্যা সন্তানকে বালকের কাছে দিয়ে বাচ্চাটার কাপড়গুলাকে নেকড়েগুলাকে দৌত করার জন্য আরেক বাড়ির পুকুরের মধ্যে চলে গেল, ঠিক সেই সময় বন্ধুরা আমার ছোট্ট বালকটি একটু উকি মেরে দেখে আসলো মহিলা আরেক বাড়ির গর্তের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। এদিকে বন্ধুরা আমার এসেই সেই বালকটি অতি তাড়াতাড়ি তার ধারালো ছুরিটা বের করলো। ধারালো ছুরিটা বের করে বন্ধুরা আমার ওই ছোট্ট বাচ্চার গলার মধ্যে ঢুকিয়ে দিল। গলার মধ্যে ঢুকিয়ে এমন জোরে একটা টান দিল, নাভি পর্যন্ত শরীরটাকে দ্বিগন্ধিত করে দিয়ে দিল। ছোট্ট বাচ্চা বন্ধুরা আমার দুলনার মধ্যে রক্তে লাল হয়ে গেল। বালকটি মনে মনে ভাবতেছে, নিঃসন্দেহে এই ছোট মেয়েটা আর বাঁচবে না, নিঃসন্দেহে এই মেয়েটা মরে যাবে, এই মেয়েটা তো আর বাঁচবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একজন মানুষ বন্ধুরা আমার নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও মৃত্যুবরণ করবে না, 1 মিনিট পরে বন্ধুরা মৃত্যুবরণ করবে না। এর আগে বন্ধুরা আমার যত রকমের মুসিবত আর দুঃখ কষ্টই আসুক মৃত্যুবরণ করবে না নির্ধারিত সময়ের আগ মুহূর্ত পর্যন্ত। ওই বালকটা মনে মনে ভাবতেছে, মেয়েটা তো এখন মরে যাবে, এজন্য বন্ধুরা বালকটা কি করলো, বালকটা নিজের জীবন বাঁচাবার জন্য বন্ধুরা আমার ওই মালিকের বাড়ি থেকে বেগে চলে গেল। শুধুমাত্র বাড়ি থেকে বেগে চলে গেছে বিষয়টা এমন নয়, শেষ পর্যন্ত বন্ধুরা আমার ওই বালকটা নিজের দেশটাকে ছেড়ে বন্ধুরা আমার বিদেশ বাড়িতে বিদেশ পর্যন্ত চলে গেল। বালকটা বন্ধুরা আমার নিজের দেশটাকেও ত্যাগ করে বিদেশে চলে গেল, বিদেশ বাড়িতে চলে গেল।
বিদেশ বাড়িতে যাওয়ার পর বন্ধুরা আমার একদিন দুই দিন নয়, বহু বছর পার হয়ে গেছে। আল্লাহর কুদরতি খেলা বন্ধুরা আমার, বহু বছর বিদেশ থাকা অবস্থায় বন্ধুরা আমার ওই যুবকটা হাজার হাজার কোটি কোটি টাকার এক পর্যায়ে মালিক হয়ে গেল। বহু বছর পার হয়ে গেছে, যুবক বিদেশ বাড়িতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। বহু বছর পার হওয়ার পর যুবকটা মনে মনে ভাবতেছে, বহুদিন হয়ে গেল বিদেশ বাড়িতে রয়েছি, বহু বছর হয়ে গেছে, এখন একটু দেশে যাওয়া দরকার। বহু বছর পর বন্ধুরা আমার সেই যুবকটা আবার বিদেশ বাড়ি থেকে নিজের দেশের মধ্যে ফিরে আলো। নিজের দেশের মধ্যে যখন ফিরে আসলো, সেই যুবকের টাকা পয়সা অর্থ সম্পত্তির বন্ধুরা আমার কোনো অভাব নেই, অর্থ সম্পত্তির কোনো অভাব নেই। যুবক যেই জায়গায় বন্ধুরা আমার জমি কিনে, বহু জায়গা নিয়ে একসাথে জমি কিনে, যুবক বন্ধুরা আমার যেই জায়গার মধ্যে কোনো কলকারখানা করে, বহু জায়গা নিয়ে কলকারখানা করে, যুবকের টাকা পয়সার অভাব নাই। সে যেখানে বাড়ি করে, বহুতলা বিল্ডিং বাড়ি করে, যুবকের টাকা পয়সার কোনো অভাব নাই। এমনকি বন্ধুরা আমার তার টাকা পয়সার সুখ্যাতির কথা গ্রামের সমস্ত মানুষের মুখে মুখেই ছড়িয়ে গেল। সেই যুবকের টাকা পয়সার এখন কোনো অভাব নাই, সমস্ত মানুষের মুখে মুখে গ্রামের মধ্যে ছড়িয়ে গেছে অমুক যুবক নাকি কোটি কোটি টাকার মালিক। সেই যুবকের অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই। যুবকের টাকা পয়সার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। গ্রামের অনেকগুলা মানুষের মনের মধ্যে এই আশা বাসনা জাগছে, যদি ওই যুবকের সাথে আমাদের মেয়েটাকে বিবাহ দিতে পারি, ওই যুবকের সাথে যদি আমরা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হতে পারি, কোটিপতি যুবকের সাথে যদি আমরা আত্মীয়তার সম্পর্ক করতে পারি, তাহলে আমরাও তো কোটিপতি হয়ে যাব। ঠিক বললাম না? বললাম কথাটা। আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা চলতেছে না? বিয়ে শাদীর ক্ষেত্রে দেখবেন, বিয়ে শাদীর ক্ষেত্রে আজকে দেখবেন মানুষ ইসলামকে বেশি একটা গুরুত্ব দিতে চায় না। বিয়ে শাদীর ক্ষেত্রে আজকে মানুষ অর্থ সম্পদ এগুলোকে আজকের যুগে মানুষ বেশি গুরুত্ব দেয়। দেখতে চায় ছেলেটাকে কানাডা থাকে কি থাকে না, বিবাহ শাদী দিতে গিয়া মেয়েটার বাবা কি লন্ডন আছে কি আর নেই, বিবাহ শাদী দিতে গিয়া মানুষ অর্থ সম্পদ এগুলোর প্রতি আজকে মানুষ বেশি গুরুত্ব দেয়। বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামকে মাইনাস করে অর্থ সম্পদের দিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আজকে দিন যত বেশি আগাচ্ছে, বাংলাদেশের মধ্যে পরকীয়া আর বিবাহ বিচ্ছেদ দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে পরকীয়া বিবাহ বিচ্ছেদ। এর সবচাইতে বড় কারণ হচ্ছে ইসলামকে মানুষ গুরুত্ব দিতে চায় না। ইসলাম যে নিয়ম নীতি দিয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে, সেগুলোকে মাইনাস করে মানুষ আজকে দুনিয়ার চাকচক্য অর্থ সম্পদের দিকে মূল্যায়ন দিয়ে বিবাহ শাদীর সম্পর্ক আজকে মানুষ করতেছে, যার কারণে আজকে 6 মাস স্বামী স্ত্রীর সম্পর্ক যেতে না যেতেই বিবাহ বিচ্ছেদ আর তালাকের মতন অবস্থা হয়ে যায়, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে গুরুত্ব দেওয়ার কারণে। তো ওই যুবকটারও টাকা পয়সার কোনো অভাব নেই, এজন্য গ্রামের মানুষ ভাবতেছে ওই যুবকের সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি, আমাদের কপাল খুলে যাবে, মানুষ এরকম ভাবতেছে। তবে বন্ধুরা আমার সেই যুবকটা কি করলো, তার নিকটতম একজন বৃদ্ধ মহিলাকে ডেকে বলতেছে, মা আমি বিবাহ শাদী করতে চাই, তুমি আমার জন্য একটা মেয়ে দেখো। আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, বিশ্ব সুন্দরী না হলেও কমপক্ষে এই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী হতে হবে এমন একটা মেয়ে তুমি খুঁজো, খুঁজে আমাকে বলো, এরপর আমি লক্ষ টাকা ব্যয় করে হলো ওই মেয়েকে বিবাহ করে আমার বাড়িতে নিয়ে আসব। যুবক যখন বৃদ্ধ মহিলাকে বলল, বন্ধুরা আমার একজন স্ত্রী মহিলা দেখার জন্য, মহিলা একজন মেয়ে খুঁজতেছে, সুন্দরী মেয়ে খুঁজতেছে, কিন্তু পায় না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে বন্ধুরা আমার এক গ্রামের মধ্যে একজন সুন্দরী রমণী বিউটিফুল একটা মেয়ে পাওয়া গেল। ওই যুবকের যেমন টাকা পয়সার কথা মানুষের মুখে মুখে সুখ্যাতি ছিল, ওই মেয়েটার সৌন্দর্যের কথাও সারা গ্রামের মানুষের বন্ধুরা আমার জানতো। মানুষ মুখে মুখে বলতো, অমুকের একটা মেয়ে আছে, মেয়ে তো নয় যেন আসমান থেকে নেমে আসা পরি, এমন সুন্দর একটা মেয়ে আছে অমুকে। শেষ পর্যন্ত ওই যুবক ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে, বন্ধুরা আমার সুন্দরী রমণী মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে হাজার কোটি টাকা ব্যয় করে, বন্ধুরা আমার সেই যুবক ওই মেয়েকে নিয়ে বিবাহ করে বন্ধুরা আমার নিজের বাড়ি পর্যন্ত নিয়ে এলো। খুব মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন, যুবকটা বিবাহ করে সুন্দরী রমণী মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে আসলো।
বাড়িতে নিয়ে আসার পর বন্ধুরা আমার স্বামী স্ত্রী দুজনেই বন্ধুরা আমার বাসর রাত্রের মধ্যে একত্রিত হলো। বাসর রাত্রের মধ্যে স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পর তাদের মিলামিশার কাজ সম্পাদন করার পর স্বামী স্ত্রী দুজনেই বন্ধুরা বেডের উপর শুয়ে রইছে। স্বামী স্ত্রী দুজনেই বন্ধুরা বেডের উপর শুয়ে রইছে। হঠাৎ করে বন্ধুরা আমার যুবকের নজর পড়ে গেল তার স্ত্রী, সুন্দর স্ত্রীর বুকের দিকে। যুবক তাকিয়ে দেখে তার স্ত্রী বুকের মধ্যে একটা ফারার দাগ দেখা যায়। যুবকটা বন্ধুরা আমার অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। স্ত্রীকে জড়ায় দিয়ে বলি, স্ত্রী গো, এই মুহূর্তে তোমার বুকের মধ্যে একটা ফারার দাগ দেখতে পাচ্ছি, সেই ফারার দাগটা কোথায় থেকে আসলো? স্ত্রী তখন ডেকে বলে, স্বামী গো, তুমি যেমন ধনী কোটিপতি, আমরাও তেমন দাদার কাল থেকে ধনী কোটিপতি ছিলাম। আমার মা আমাকে বলছে, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসার মধ্যে একটা কাজের ছেলে ছিল। আমার মা ওই কাজের ছেলের কাছে আমাকে রেখে আমার কাপড়গুলাকে ধৌত করার জন্য আরেক বাড়ির পুকুরের মধ্যে গিয়েছিল। আর ওই সুযোগে সে কাজের ছেলেটা তার ধারালো ছুরি দিয়ে আমার বুকের মধ্যে আঘাত করে ওই দিন থেকে যে বেগে পালিয়ে চলে গেছে, আজ পর্যন্ত আমরা তার কোনো হদিস খুঁজে পাই নাই। এই কথা বলতেই বন্ধুরা আমার যুবকটা আশ্চর্য হয়ে গেল। যুবকের ওই যে ছোটবেলার ঘটনা বন্ধুরা আমার, সমস্ত ঘটনাগুলাই যুবকের মস্তিষ্কের মধ্যে মনে পড়ে গেল। যুবকের সবগুলা কথাই বন্ধুরা মনে পড়ে গেল। এমনকি ওই যে একটা মুসাফির লোক তিনটা ভবিষ্যৎবাণী করেছিল, সবগুলাই বন্ধুরা আমার তার মনে পড়ে গেল, সবগুলাই তার মনে পড়ে গেল। স্বামী তখন বন্ধুরা আমার সেই স্ত্রীকে জড়ায় ধরে বলি, স্ত্রী রে, তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি কারো কাছে বলবা না, আমিও কারো কাছে বলবো না, তুমি আমার সাথে ওয়াদা দাও। স্ত্রী যখন ডেকে বলল, স্বামী যখন স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী তখন ডেকে বলতেছে, স্বামী আপনি বলেন আমাকে কি বলবেন, আমি কারো কাছে বলবো না, ওয়াদা দিলাম। স্বামী তখন ডেকে বলি, স্ত্রী রে শোনো, তদানীন্তন কালে তোমাদের বাসার মধ্যে যে কাজের ছেলেটা ছিল, তদানীন্তন কালে ছুরি দ্বারা তোমার বুকের মধ্যে যে কাজের ছেলেটা আঘাত করেছিল, সেই কাজের ছেলেটাই হলাম আমি। এই কথা বলতে বন্ধুরা আমার স্ত্রীও আশ্চর্য হয়ে গেল। স্ত্রীও বন্ধুরা আমার স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী গো, তুমি কেন ছোটবেলায় আমাকে মারার জন্য এই ষড়যন্ত্র করেছিলে? স্বামী তখন ডেকে বলি, স্ত্রী রে শোনো, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন জন্মগ্রহণ করলে, তখন তোমাকে বাঁচাবার জন্য আগুনের প্রয়োজন ছিল। আমি তখন তোমাদের বাসা থেকে বের হয়ে যখন তোমাদের বাড়ির সদর গেটের মধ্যে গেলাম, তখন একজন অপরিচিত মুসাফির ব্যক্তি আমাকে ধমক দিয়ে দাঁড় করে তিনটা ভবিষ্যৎবাণী করেছিল। আমাকে ডেকে বলল, তুমি নাকি দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি নাকি 100 জন পুরুষের সাথে জিনার কাজ করবা, তারপর নাকি আমার সাথে তোমার বিবাহ হবে। আমি তখন মনে মনে ভাবলাম, আমার সাথে তোমার বিবাহ হবে, তুমি আমার স্ত্রী হবা, এর আগে 100 জন পুরুষের সাথে তুমি জিনার কাজ করবা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো গ্রহণ করা যায় না। এজন্য স্ত্রী রে, ছোটবেলায় তোমাকে মারার জন্য ছুরি দ্বারা তোমার বুকের উপর আমি আঘাত করেছিলাম। স্ত্রী তুমি সত্যি করে বলো, মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিলে কোনো লাভ হবে না, সত্যি করে আমার সাথে বলো দেখি, আমার সাথে তোমার বিবাহ হয়েছেই, মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো দেখি, আমার সাথে বিবাহ হওয়ার আগে তুমি কতজন পুরুষের সাথে জিনার কাজ করছো? একথা বলতে স্ত্রী ডেকে বলে, স্বামী গো, সত্যি কথা বলতেছি, আপনার সাথে বিবাহ হওয়ার আগে কতজন পুরুষের সাথে আমি দেহ ব্যবসা করেছি, কতজন পুরুষের সাথে আমি জিনার কাজ করেছি, তাদের সংখ্যা আমার জানা নাই, তবে অসংখ্য গণিত পুরুষের সাথে আমার দেহ ব্যবসা হয়েছে। একথা বলতেই বন্ধুরা আমার স্বামীটা ডেকে বলে, স্ত্রী গো, 100 চাইতে একটাও কম হবে না, 100 চাইতে একজন পুরুষও কম হবে না। ওই ছদ্মবেশী মুসাফির লোকের ভবিষ্যৎবাণী 100% সত্য। আমি তোমাকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র করলাম, এরপরও তোমাকে মারতে পারলাম না, আমার সাথে তোমার বিবাহ হলোই, তুমিও 100 জন পুরুষের সাথে জিনার কাজ করেছো। তবে স্ত্রী, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে তুমি শোনো। জিনা হারামি, যা হয়েছে তো হয়েছে, তোমার ব্যাপার আমার ব্যাপার, মানুষ তো আর জানে না। জিনা হারামি, যা হয়েছে তোমার ব্যাপার আমার ব্যাপার, মানুষ তো আর জানে না। আমি কারো কাছে বলবো না,
তুমিও কারো কাছে বলবা না, আমিও কোনোদিন তোমাকে তালাক দিব না, তুমিও কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবা না। স্ত্রীর তবে কথা হচ্ছে, ওই ছদ্মবেশী মুসাফির লোকটা 3টা ভবিষ্যৎবাণী করছিল, তার মধ্যে 2টা ভবিষ্যৎবাণী 100% তো সত্য হয়ে গেল। ওই মুসাফির লোকটা তৃতীয় একটা ভবিষ্যৎবাণী করেছিল, শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে নাকি একটা মাকড়সার হাতে, শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে নাকি একটা মাকড়সার হাতে। ওই অপরিচিত মুসাফির লোকের 3টা ভবিষ্যৎবাণীর মধ্যে 2টা 100% সত্য হয়েছে। তুমি 100 জন পুরুষের সাথে জিনার কাজ করেছো, আমার সাথেও শেষ পর্যন্ত তোমার বিবাহ হলো। ওই লোকটা বলেছিল শেষ পর্যন্ত নাকি তোমার মৃত্যু হবে একটা মাকড়সার হাতে। এজন্য স্ত্রী তোমাকে এখন সতর্কতার সাথে জীবন কাটাতে হবে, তোমাকে এবং সতর্কতার সাথে লাইফ কাটাতে হবে। স্বামী তখন ডেকে বলি, স্ত্রী রে, আমার তো টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, এজন্য আমি তোমার জন্য একটা সুন্দর মজবুত একটা দুর্গ তৈরি করব। আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তোমার জন্য একটা মজবুত বিল্ডিং তৈরি করব। সেই বিল্ডিং এর ভিতরে মাকড়সা ঢুকবে তো দূরের কথা, একটা পিপিলিকাও পর্যন্ত ঢুকতে পারবে না, একটা পিপিলিকাও পর্যন্ত ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত বন্ধুরা আমার, ওই যুবকটা কি করলো, হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করে তার স্ত্রীর জন্য একটা মজবুত বন্ধুরা বিল্ডিং তৈরি করলো। হাজার কোটি কোটি টাকা ব্যয় করে স্ত্রীর জন্য মজবুত একটা প্রাসাদ তৈরি করলো। প্রাসাদ তৈরি করার পর বন্ধুরা আমার, স্বামী স্ত্রী দুজনেই বন্ধুরা আমার খুব আরাম আয়েশে তাদের দিন কাটাচ্ছিল। আরাম আয়েশে সেই বিল্ডিং এর মধ্যে তারা দিন কাটাচ্ছিল। হঠাৎ করে বন্ধুরা আমার একদিন স্বামী স্ত্রী বেডের উপর শুয়ে রয়েছে, হঠাৎ করে স্বামীর নজর পড়ে গেছে বিল্ডিং এর ছাদের দিকে। তাকিয়ে দেখে বিল্ডিং এর ছাদের মধ্যে একটা মাকড়সা দেখতে পাওয়া যায়, বিল্ডিং এর ছাদের মধ্যে একটা মাকড়সা দেখতে পাওয়া যায়। স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, এই মুহূর্তে বিল্ডিং এর ছাদের মধ্যে মাকড়সা কোথায় থেকে আসলো, মাকড়সা কোথায় থেকে আসলো। মহিলা মানুষের রাগ বেশি হয়, মহিলা মানুষের রাগ বেশি হয়। রাগ সহ্য করতে না পেরে বন্ধুরা আমার স্ত্রী কি করলো, হাতের মধ্যে একটা ঝাড়ু নিল, হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়ে বন্ধুরা আমার মাকড়সাকে আক্রমণ করলো। মাকড়সাকে আক্রমণ করে বাড়ি দিয়ে বন্ধুরা আমার জমিনের মধ্যে ফেলে দিল। বাড়ি দিয়ে মাকড়সাকে জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বন্ধুরা আমার কি করলো, সেই মহিলা তার বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে পথভ্রষ্ট করলো। মহিলা বন্ধুরা আমার নিজের পায়ের বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে পথভ্রষ্ট করলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন মহিলা বাম পায়ের মুড়া দিয়ে সেই মাকড়সাকে পথভ্রষ্ট করার কারণে সেই মাকড়সার ভিতরে চূড়ান্ত পর্যায়ের এক বিষ ছিল, চূড়ান্ত পর্যায়ের এক বিষ ছিল। মহিলা পা দিয়ে বন্ধুরা পথভ্রষ্ট করার কারণে মাকড়সার বিষ বন্ধুরা আমার পা দিয়ে সেই মহিলার শরীরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে বন্ধুরা আমার সেই মহিলাটা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এজন্যই তো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষেরা মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবা, মৃত্যু থেকে কোথায় পালাবা। যত বড় দুর্গ আর মজবুত বিল্ডিং এর ভিতরে তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কায়দা এই পৃথিবীর কোনো মানুষের নাই। মুহতারাম, এখন আপনারাই বুঝে থাকলে আমাকে বলেন তো দেখি, মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কায়দা, মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কোন সুযোগ কি কোনো মানুষের আছে? আপনারা সবাই বলেন আছে? দেখছেন, এই ঘটনা দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, একটা মানুষ পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যত মজবুত বিল্ডিং এর ভিতরে থাকুক না কেন, যত মজবুত দুর্গের ভিতরে থাকুক না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচাবার কোনো কায়দা নেই। মৃত্যুর হাত থেকে বাঁচার কায়দা আছে? কায়দা নেই। আমি আর আপনি সাধারণ মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ তো হচ্ছেন নবী রাসূলগণ। একজন নবী রাসূলগণ কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? নো। একজন নবী রাসূল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই।
আমি আর আপনি তো মৃত্যুর হাত থেকে বাঁচবো দূরের কথা। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আমরা সকলেই জানি মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কোনো কায়দা নেই। একদিন মরবো 100%, এটাও আমরা জানি। কার কখন মৌত হবে এটাও কারো জানা নাই। এরপরও আমরা মৃত্যু থেকে গাফেল হয়ে বসে রয়েছি। ঠিক বললাম না ভুল বললাম কথাটা? মৃত্যুর হাত থেকে আমরা গাফেল হয়ে বসে রয়েছি। আমাদের ব্যবসা এমন, আমাদের চলাফেরা এমন, যেমন আজরাইলের সাথে আমাদের কন্টাক্ট হয়েছে 30 বছরের ভিতরে আজরাইল আমাদের কাছে আসবে। এমন আমাদের অবস্থাটা না? আজকের যুগের যুবক আর বৃদ্ধ বলেন, আমাদের বাপ পজিশন এবং যেমন আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে আজরাইল 30 বছরের ভিতরে তুমি কিন্তু আমার দ্বারের কাছে আসো। এমন না আমাদের ব্যবসা? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কয়েকটা গুরুত্বপূর্ণ মাসআলা, কয়েকটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলি, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা যেগুলো মানুষের জীবনে খুব সাংঘাতিক প্রয়োজনীয়। শুনবেন তো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ, খুব ভালো করে বুঝবেন। ওই মানুষটার জীবনটা কতই না উত্তম, যেই মানুষটার মৃত্যু হয়েছে মসজিদের ভিতরে নামাজ অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন? আপনারা কি বলেন? একটা মানুষ মসজিদের ভিতরে নামাজ অবস্থায় মৃত্যুবরণ হলে তার ভাগ্যটা খারাপ না ভালো? আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তির জীবনটা কতই না ধন্য, যার মৃত্যুটা মসজিদের মধ্যে হলো। ওই ব্যক্তির জীবনটা কতই না ধন্য, যেই ব্যক্তির মৃত্যুটা হয়েছে কুরআনে কারীম তেলাওয়াত করতে করতে। ঠিক কি বলেন আপনারা? এক ব্যক্তি কুরআনে কারীম তেলাওয়াত করতে করতে মারা গেল, তার জীবনটা ধন্য না ধন্য না? ধন্য জীবন। কেন? কুরআনের সাথে তার তেলাওয়াত, কুরআনের সাথে সম্পর্ক, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির জীবনটা কতই না ধন্য, যেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তির জীবনটা কতই না ধন্য, নেক কাজ অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার জীবনটা কতই না ধন্য। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকে মওত কার কখন হবে এটা আমাদের কারো জানা নাই। এরপরও মওত সম্পর্কে আমাদের এত গাফলতি, মনে হয় আমরা মরবো না। কত যুবক, কত মানুষ এমন আছে গুনাহের কাজের মধ্যে মৃত্যু হইতেছে। কিসের মধ্যে মৃত্যু হইতেছে? গুনাহের কাজের মধ্যে মৃত্যু হইতেছে। যদি মৃত্যুটা এমন হয় টিভি সিনেমার ঘরে বসে মৃত্যু হয়, তাহলে আপনারাই বলেন সেই অবস্থা ব্যক্তির কেমন হবে? টিভি সিনেমার ঘরের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার অবস্থাটা কেমন হবে নিজে একটু চিন্তা করেন। কত যুবক তো এমন আছে মোবাইলের মধ্যে ছবি দেখতেছে, গান শুনতেছে। এমন অবস্থায় যদি কোনো যুবকের মৃত্যু হয় তাহলে ওই যুবকের জীবনটা কি অবস্থা হবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আজকে যে যুবক এত তার ব্যবসা, যৌবনের গরম, এত তার পাওয়ার, সেই যুবক যখন মরে যাবে তার নামটা পর্যন্ত মানুষ নিবে না। মানুষ তখন তাকে লাশ বলে সম্বোধন করবে। ঠিক বললাম না ভুল বললাম? লাশ শব্দের অর্থ কি আমরা জানি? লাশ, এটার মূল শব্দ হচ্ছে লাশাইউন। মূল শব্দ কি? লাশাইউন। লাশাইউন শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুই না, কোনো বস্তুই না। যেই যুবকের, এত যুবকের জীবনের বাহাদুরি, এত বাহাদুরি যুবকের, সেই যুবক মৃত্যুবরণ করলে তার নামটা পর্যন্ত মানুষ উচ্চারণ করবে না, লাশ বলে মানুষ সম্বোধন করে। আজকে সেই যুবক নামাজ পড়তেছে না, সেই যুবক আজকে সতর ঘুরে চলাফেরা করতেছে না, সেই যুবকের আজকে মুখের মধ্যে দাড়ি নেই। দাড়ি আছে যুবকদের মুখের মধ্যে বর্তমানে, দাড়ি নেই। অধিকাংশ যুবকের দাড়ি ছাড়া। আপনাদের খেজমতে দুইটা খুব সাংঘাতিক গুনার বর্ণনা আপনাদের খেজমত দিতে চাই। গুনাহের বর্ণনা খুব সাংঘাতিক পর্যায়ের গুনাহ। এক নম্বর গুনাহ হচ্ছে সতর। যুবক ভাইরা ভালো করে বুঝবা, সতরের যে একটা গুনাহ। বর্তমানে দেখবেন আমাদের সমাজের মধ্যে ইয়াং জেনারেশন যুবকরা শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করে। কি করে না? শর্ট প্যান্ট পরে। শর্ট প্যান্ট তো বুঝে, হাঁটুর উপরে যেটা। বেশিরভাগ যুবকই দেখবেন শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করে। এমনকি অনেক যুবক তো এমন আছে রাত্রে বেলায় ঘুমাইতে গেলেও শর্ট প্যান্ট পরে ঘুমায়। আছে না এমন অনেক যুবক? আল্লাহু আকবার, আল্লাহ। এই যে কত বড় সাংঘাতিক গুনাহ এটা, কোন যুবক যদি শুনতো তাহলে অবাক হয়ে যেত। আপনাদেরকে বলি, সতর অতিক্রম করলে কি পর্যায়ের গুনাহ খুব ভালো করে বুঝবেন। একটা মানুষ এশার নামাজ পড়ে নাই। কিসের নামাজ পড়ে নাই? এশার নামাজ পড়ে নাই। এশার নামাজ পড়ে নাই, শুধুমাত্র ফেরেশতারা একবার গুনাহ লিখবে। এশার নামাজ পড়ে নাই, ফরজ তরফ। কয়বার লিখলো ফেরেশতারা? একবার। ফরজ তরফ, সে একটা ফরজ ছেড়ে দিয়েছে। এশার নামাজ পড়ে নাই, ফেরেশতা শুধুমাত্র একবার গুনাহ লিখবে।
পক্ষান্তরে কোন যুবক যদি এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত শর্ট ফ্যান পরা অবস্থায় ঘুমায়, এশা থেকে নিয়ে ফজর পর্যন্তই কবিরা গুনাহ, ফরজ তরক করা গুনাহ ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? আপনি এশার নামাজ পড়েন নাই, ফেরেশতা শুধুমাত্র একবারই গুনাহ লিখবে। এশার নামাজ পড়েন নাই, ফরজ তরক একবার শুধুমাত্র গুনাহ লিখবে, বেশি না, একবার লিখবে শুধুমাত্র। তবে কোন যুবক এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত শর্ট ফ্যান পরে ঘুমালো, শর্ট ফ্যান পর অবস্থায় চলাফেরা করলো, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত টোটালটা টাইম ফেরেশতারা কবিরা গুনাহ, ফরজ তরকের গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন ফরজ তরক গুনাহটা কত সাংঘাতিক পর্যায়ের গুনাহ। এটা আজকের যুগের মধ্যে যুবকদের মধ্যে বেশি দেখা যায়। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? এখন যদি একটা যুবক এশার নামাজের পর শর্ট ফ্যান করে ঘুমালো, ফরজ তরক অবস্থায় সে আছে, ঠিক না? যদি ঘুমের মধ্যে সে মৃত্যুবরণ করে, নেকির কাজের অবস্থায় মৃত্যুবরণ হলো নাকি গুনার কাজের মধ্যে মৃত্যুবরণ হলো? তো এটা আমার বোঝাবার মূল উদ্দেশ্য। ফরজ তরক করা অবস্থায় তার মৃত্যু হলো। এখন আপনারাই বিবেক দিয়ে বুঝেন, যেই যুবকটা ফরজ তরক করা অবস্থায় তার মৃত্যু হলো, পরকালীন জগতে তার অবস্থাটা কেমন হবে কোন যারাই চিন্তা করেন। এটা হচ্ছে ফরজ তরক করা সবচাইতে বড় গুনাহ, যে কোনো মানুষ যদি আপনার ফরজ তরক করে তার সাংঘাতিক পর্যায়ের গুনাহ। তবে একটা কথা আপনাদের খিদমতে বলি, বর্ণনা দিলাম। দ্বিতীয় নম্বর আরেকটা গুনাহ হচ্ছে আপনার দাড়ি কাটা। কি কাটা? দাড়ি কাটা। খুব ভালো করে বুঝবেন, এই গুনাহ আজকের যুগে খুব সাংঘাতিক পর্যায়ের এই গুনাহটা। কি গুনাহ সেটা? দাড়ি কাটা। খুব ভালো করে বুঝবেন এই মাসআলাটা। একজন পুরুষের জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। সবাই বলেন দাড়ি রাখা কি? ওয়াজিব। ওয়াজিব কি বুঝেন? ওয়াজিব শব্দের অর্থ, ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয়। কতটুকু আবশ্যকীয়? ফরজ। ফরজের কাছাকাছি হচ্ছে ওয়াজিব। ফরজ কিসের কাছাকাছি? ওয়াজিব কিসের কাছাকাছি? ফরজের কাছাকাছি। ওয়াজিব একজন পুরুষের জন্য, বালেগ পুরুষের জন্য দাড়ি রাখা হচ্ছে ফরজের কাছাকাছি ওয়াজিব। এই মাসলা মনে থাকবে এক নম্বর। এখন যদি আমরা দাড়ি রাখি, সবাই তো জানি দাড়ি সুন্নাত। দাড়ি সুন্নাত, নবীজি রাখছেন দাড়ি, সাহাবায়ে কেরাম রাখছেন দাড়ি, এই হিসাবে এটা সুন্নাত। তবে মূল মাসআলা হচ্ছে একজন পুরুষের জন্য দাড়ি রাখা কি? ওয়াজিব, ফরজের কাছাকাছি। খুব ভালো করে বুঝবেন কতটুকু পরিমাণে দাড়ি রাখবে? এক মুষ্টি। এই যে এভাবে মুঠ ধরলাম, এক মুষ্টির উপরে যেটা হবে সেটা কাটার অধিকার আছে। এক মুষ্টির চাইতে কম কাটার অধিকার নাই। এক মুষ্টির চাইতে কম অবস্থায় আপনি দাড়ি কাটবেন, আপনি কবিরা গুনাহ করতেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সেই দাড়িটা কি? সেই গুনাহটা কি গুনাহ? এই গুনাহকে বলা হয় গুনাহে জারিয়া। এই গুনাহকে কি বলা হয়? গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া কি? মানে চলতেই থাকবে গুনাহ, চলতেই থাকবে গুনাহ, চলতেই থাকবে গুনাহ। যতদিন পর্যন্ত দাড়ি কাটা বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত গুনাহ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, একটা মানুষ ঘুমাইলে কি গুনাহ করার কোনো যোগ্যতা থাকে? ঘুমাইলে কোন গুনাহের যোগ্যতা থাকে? একটা মানুষ ঘুমালে তার গুনাহের কোনো যোগ্যতাই আর থাকে না। দাড়ি কাটা অবস্থায় যে ব্যক্তি ঘুমালো, ঘুমানো অবস্থাও ফেরেশতারা তার নামে কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে গিয়া, কত ভালো জায়গা, সেখানে গেছেন, এরপর দাড়ি কাটার কারণে ফেরেশতারা আপনার নামে গুনাহ লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। এবার চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, দাড়ি কাটা কত বড় সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহ। এই গুনাহ তো আজকের যুগে অহরহ যুবকদের মধ্যে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল বললাম কথাটা? এজন্য যুবক ভাইদের উদারতা আহ্বান জানাতে চাই, দাড়ি কাটলে আপনার স্ত্রী খুশি হবে, বেজার হবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল। দাড়ি কাটলে আপনি ক্লিন শেভ করলে আপনার চেহারাটা সুন্দর দেখাবে, আপনার স্ত্রী খুশি হবে, আপনার বন্ধু বান্ধব খুশি হবে, বেজার হবে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ রাসূল বেজার হবে। এখন আপনাদেরকে বলতে চাই, আমরা কি দাড়ির দ্বারাতে আল্লাহকে রাজি খুশি করতে চাই নাকি ঘরের স্ত্রীকে রাজি খুশি করতে চাই?
কাকে করতে চায়? আল্লাহকে করতে চায় না? তাহলে যে সমস্ত যুবক ভাইরা দাড়ির মধ্যে অস্ত্র লাগান, দাড়ি কাটেন, তারা কি আজকে ওয়াদা করতে পারেন হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না? এই ওয়াদা করতে পারেন আপনারা? এ ভাই যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে কোন সুন্নত বেশি দেখা যাক আর না দেখা যাক, দাড়ি নামক সুন্নতটা কিন্তু প্রকাশ্যেই দেখা যায়। একটা মানুষ মৃত্যুবরণ করলে কোন সুন্নত দেখা যায় না, জীবনে কি সুন্নত করছে না করছে এগুলা দেখা যায় না। তবে যেই পুরুষটা দাড়ি নামক সুন্নত রেখে মৃত্যুবরণ করলো, তাকে কিন্তু দেখা যায় সে দাড়ি সুন্নত রাখা অবস্থায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। আপনি কি চান না যে আমার মৃত্যুটা দাড়ি রাখা অবস্থায় হোক? আমরা কি চাই না? তাহলে আজকে কি আমরা ওয়াদা করতে পারি হুজুর আজকের পর থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না? দুই হাত তুলে আল্লাহকে আমরা দেখাই, আল্লাহ তুমি আমাদের সকল যুবক ভাইদেরকে দাড়ি রাখার মতন তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ভাই ওয়াদা করছেন কিন্তু আপনার মরণের কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে মরণের? মরণের কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে হাতে পা ধরে বলতে চাই, ভাই এই দাড়ি কাটার গুনাহ থেকে নিজেকে পবিত্র করো, দাড়ি কাটার গুনাহ থেকে নিজেকে পবিত্র করো। এই বললাম কয়টা গুনাহের কথা? দুইটা। কয়টা বললাম? দুইটা। এখন একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেই মাসআলা হচ্ছে মৌতের মাসআলা। একটা মানুষের মধ্যে যখন মৌতের কোনো আসর, এই আসরগুলো প্রকাশ পাবে, যেমন একটা মানুষের সরকার শুরু হয়েছে, কি শুরু হয়েছে? সরকার শুরু হয়েছে, অথবা মরে যাবে এমন কোন এই আপনার নিদর্শন তার শরীরের মধ্যে প্রকাশ পাইছে, তাহলে জীবিতরা কি করবে? তাহলে জীবিতরা কি করবে? খুব ভালো করে বুঝবেন এই বিষয়টা। আমাদের অনেক মানুষের গাফলতি আর ভুল রয়েছে। মানুষের যখন সরকার শুরু হয়ে যায়, যখন সে মারা যাবার কোন লক্ষণ তার শরীরের মধ্যে প্রকাশ পায়, তখন আত্মীয় স্বজন কি করবে এটা অনেকেই জানে। এটা জানে অনেকেই জানেন। আমরা জানি কি, যখন কোনো মানুষের মরার সময় শুরু হয়ে যায়, তখন আমরা কাঁদতে শুরু করি। ঠিক বললাম না? ভুল বললাম? চিল্লাতে শুরু করি, হাও মাও শুরু করি, নাকি বলেন? এগুলো আমরা করি না? আল্লাহু আকবার। এগুলো মুসলমানের জন্য কাম্য না। তাহলে মুসলমান কি করবে? যখন কোনো মানুষের মৌতের কোন আসরগুলো তার শরীরের মধ্যে প্রকাশ পাবে, তখন তার আত্মীয় স্বজনের জন্য করণীয় হচ্ছে কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, হাউমাউ করবে না। তখন ওই মুমূর্ষু ব্যক্তির কাছে ঠান্ডা অবস্থায় বসে থাকবে। ঠান্ডা অবস্থায় বসা অবস্থায় তার কিছু কাজ আছে। তার কিছু কি আছে? কাজ আছে। আপনজনের জীবনের শেষ মুহূর্ত, আপনার বাবার জীবনের শেষ মুহূর্ত, আপনার মার জীবনের শেষ মুহূর্ত, আপনি কান্নাকাটি করবেন না, চিল্লাচিল্লি করবেন না। ইসলাম আপনাকে যে কাজ করতে বলে, আপনাকে মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সেই কাজ করতে হবে। কি কাজ করবেন? আপনজনের জীবনের শেষ মুহূর্তে কান্নাকাটি না করে তার কাছে বসে কলিমায়ে শাহাদাত বেশি বেশি করে তেলাওয়াত করবেন, পাঠ করবেন। সুবহানাল্লাহ বলে। কি পাঠ করা? কলিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত মুমূর্ষু ব্যক্তির কাছে বসে নিরিবিলি অবস্থায় বেশি বেশি পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেশি বেশি করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন মুমূর্ষু ব্যক্তির কাছে বসে। ফায়দা কি হবে? লাভ হচ্ছে ওই ব্যক্তির জীবনের শেষ সময় আপনি যে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন, আপনার মুখ থেকে শুনে ওই মুমূর্ষু ব্যক্তি পড়ে ফেলে কলিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের শেষ মুহূর্তে যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে মৃত্যুবরণ করে, আপনারাই বলুন সে পরকালে জান্নাতে যাবে কি যাবে না? জান্নাতে যাবে কি যাবে না? 100% তার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য যারা জীবিত আছেন, কোনো ব্যক্তির মধ্যে মরণের কোন আসরগুলো প্রকাশ পেলে কান্নাকাটি চিল্লাচিল্লি না করে সেই মুমূর্ষু ব্যক্তির কাছে বসে কি পড়বেন? সবাই বলেন কি পড়বেন? কালিমায়ে শাহাদাত। ওয়াজ মাহফিলে আসছেন, এত সুন্দর করে যুবক ছোট্ট ছোট্ট বাচ্চারা আয়োজন করছে, কিছু একটা মাসআলা শিখে যান, তাহলে তো ফায়দা হবে। তাহলে তো বাড়িতে গিয়ে বলতে পারবেন আজকে ওয়াজ মাহফিলে একটা মাসআলা শিখে আসলাম। তাহলে কি মাসআলা বললাম? মুমূর্ষু ব্যক্তির যখন মৌতের কোন আসর তার শরীরের মধ্যে প্রকাশ পাবে, আমরা তখন চিল্লাচিল্লি করে কান্দাকাটি করব নাকি কালিমায়ে শাহাদাত পাঠ করব? মনে থাকবে তো সবাই? সবাই মনে রাখবেন এই বিষয়টা। মা বোনরা ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তির মরার সময় নিকটবর্তী চলে এসেছে, কান্নাকাটি চিল্লাচিল্লি না করে তার কাছে বসে কলিমায়ে শাহাদাত পাঠ করবেন। তবে একটা গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় আছে, আপনার যে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে বসে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, সাবধান একটা কাজ করতে পারবেন, সাবধান একটা কাজ করতে পারবেন না। কি কাজ? ওই মুমূর্ষু ব্যক্তিকে কালিমায়ে শাহাদাত পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, হুকুম করা যাবে না।
ভালো করে বুঝবেন মাসআলাটা। আপনার আব্বার সরকার শুরু হয়েছে, কাছে বসে কালিমা শাহাদাত পড়েন জোরে জোরে, কোনো অসুবিধা নাই। তবে সরকার অবস্থায় আপনার আব্বাকে বলতে পারবেন না, আব্বা তোমার তো সরকারের সময় কলিমা শাহাদাতটা পড়ে নাও, আব্বা কলিমা শাহাদাত পড়ো, এমন টিপে পড়ার জন্য হুকুম করা যাবে না। পড়ার জন্য কি করা যাবে না? হুকুম করা যাবে না। কেন? ওই ব্যক্তির তো জীবনের শেষ মুহূর্ত, তার একটা কঠিন অবস্থা। কঠিন অবস্থা না? সরকারের অবস্থা খুব কঠিন অবস্থা। এমন অবস্থায় যদি আপনি তাকে কালিমা শাহাদাত পড়ার জন্য হুকুম করেন, বলা যায় না সেই ব্যক্তি মুখ দিয়ে বলবে না আমি কালিমা পড়ব না। যদি এই কথা বলে ফেলে তাহলে ইমানদার হইয়া মৃত্যুবরণ করলো না বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো? বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। সাবধান সাবধান, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে কোনোদিন সেই ব্যক্তিকে কালিমা শাহাদাত পাঠ করার জন্য হুকুম করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তার কাছে বসে জুড়ে পড়বে যাতে করে শুনে সেই ব্যক্তি পড়ে নিতে পারে, এজন্য জুড়ে পড়া। কিন্তু ওই ব্যক্তির কাছে বসে পড়ে তাকে হুকুম করা যাবে না যে আপনি পড়েন কালিমা শাহাদাত, এভাবে হুকুম করা যাবে না। মনে থাকবে তো মাসআলা? মনে থাকবে তো মাসআলাটা ইনশাআল্লাহ? খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা বললাম, এটা হৃদয় অঙ্গম করে রাখবেন। দ্বিতীয় আরেকটা মাসআলা আপনাদের খিদমতে বলতে চাই। হুজুর আসছে আরেকটা মাসআলা, একটু ধৈর্য সহকারে বসে হুজুর আস্তে আসতেছেন, হুজুর একটু পণ দেন তাড়াতাড়ি আসার জন্য। তো আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, আমরা এখানে যারা আসছি সকলেই কি চাইনি যে ইমানের সাথে আমাদের মৃত্যু হোক? চাইনি আমরা সকলেই? কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। ইমানের সাথে মৃত্যু হোক, আল্লাহ সকলেই মনের মধ্যে আসছে, হাত নামান। একটা আমলের কথা বলতে চাই, এই আমল করবে মরার সময় আপনার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই ঈমান, সেই আমলটা হচ্ছে কি? আল্লাহ রাসূল বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি উযুইন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে না হয়তো আমি আমার উম্মতদেরকে প্রত্যেক ওযু অথবা প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। মিসওয়াক করাকে আল্লাহ রাসূল কি করতেন? ওয়াজিব করতেন। তো মিসওয়াক ওয়াজিব নয়, মিসওয়াক করা সুন্নাত। কিতাবের মধ্যে লিখছে মিসওয়াকের দ্বারাতে 70টা উপকার। কয়টা উপকার? 70টা। আজকের যুগের যুবকরা মিসওয়াক কি বুঝবে? ওরা মিসওয়াক বুঝবে না, ব্রাশ বুঝবে। ঠিক বললাম না ভুল বললাম? ব্রাশ বুঝবে, মিসওয়াক বুঝবে না। মিসওয়াক কোনটাকে বলা হয়? এতটুকু একটা লম্বা একটা লাঠি, গাছের ডাল, এটাকে বলা হয় কি? মিসওয়াক। সেটা আপনার বাজার থেকে কিনতে পাবেন 20 টাকা দিয়ে, অথবা লেবুর ডাল অথবা নিমের ডাল, এই সমস্ত গাছের ডাল দিয়ে মিসওয়াক বানানো হয়। বুঝাইছে বিষয়টা? এটা হচ্ছে মিসওয়াক। আর ওই যে ব্রাশ, তো আর চিনলেন না আপনারা? ব্রাশ মিসওয়াক না, ওই যে মিসওয়াক গাছের ডাল, এটা দিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় যে ব্যক্তি মিসওয়াক করবে এর মধ্যে 70টা উপকার। কয়টা উপকার? 70টা। তার মধ্যে সবচাইতে বড় উপকার কিতাবের মধ্যে লিখছেন যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, এই মিসওয়াকের দ্বারাতে, এই আমলের দ্বারাতে মরার সময় আল্লাহ তাআলা তাকে কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি, নামাজের আগ মুহূর্তে মিসওয়াক করা এটা কোনো কঠিন আমল? কি বলেন, এটা কঠিন আমল? এটা কোনো কঠিন আমল না ভাই, খুব সাংঘাতিক সহজ একটা আমল। এই আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে মরার সময় ঈমানের মুখ দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি কাজটা করতে পারবো? এই আমলটা পারবো ইনশাআল্লাহ? সকলে মিসওয়াক করবেন, ব্রাশ করেন, কোনো সমস্যা নাই। ব্রাশ আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো 5 ওয়াক্ত নামাজের সময় এই মিসওয়াকের আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মরার সময় মরার যন্ত্রণাকেও সহজ করে দিবেন, ঈমানের মুখ দান করবেন। কয়টা আমলের কথা বললাম? 3টা আমলের কথা বললাম। এখন আরেকটা আমলের কথা বলতেছি। এই আমলটা কবরের মধ্যে যাওয়ার পর কয়টা প্রশ্ন করা হবে? সকলে বলেন, কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর কি বলবে? মার রব্বুকা, তোমার রবকে। তোমার রবকে প্রথম প্রশ্ন। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বিশ্ব নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন এই রাসূল কে। এই 3টা প্রশ্ন করবেন। তোমার রবকে, তোমার আল্লাহকে, নবীকে, সৎ ভাষায় বললাম। আর এই 3টা প্রশ্ন করবেন কবরের মধ্যে। একটা দোয়া আছে, এই দোয়াটা যে ব্যক্তি মাগরিবের পর 3 বার, ফজরের নামাজের পর 3 বার পড়বে, উলামায়ে কেরাম লিখছেন ওই ব্যক্তি যদি সেই দিন মৃত্যুবরণ করে তাহলে তাকে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাবগুলোকে তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, কঠিন কাজ এটা? আপনারা বলেন কঠিন কাজ? এটা কোনো কঠিন কাজ নয়। মাগরিবের পর 3 বার, ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের পর 3 বার, ফজরের নামাজের পর 3 বার এই দোয়া পড়বেন,
তো আল্লাহ তাআলা কবরের 3 সল জবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমরা জানা দরকার না? জানা দরকার না? বাবারা ভালো করে বুঝবেন। সেই দোয়াটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা আমি বলি, আপনারা আমার সাথে বলেন। একটা দোয়া কমপক্ষে শিখে যান, কয়েকটা মাসআলা শিখে যান, মাহফিলটা কাজে আসবে। আমার সাথে আপনারা বলেন রাদিতু বিল্লাহি রাব্বা। সবাই বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। মনে থাকবে তো এই দোয়াটা? যদি না পারেন মাদ্রাসার শিক্ষক ইমাম সাহেবের কাছে জিগাইবেন, ইনশাআল্লাহ ওনারা বলে দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ কবরে প্রশ্ন করবেন মার রাব্বুকা, তোমার রব কে? রাদিতু বিল্লাহি রাব্বা, এই প্রশ্নের জবাব হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব কে? আল্লাহ। আল্লাহ কবরে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া বিল ইসলামি দীনা, ওই প্রশ্নের উত্তর হচ্ছে ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম হচ্ছে কি? ইসলাম। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ফেরেশতারা প্রশ্ন করবে নবীজিকে জিগায়া, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ওই দোয়ার মধ্যে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। এই 3 প্রশ্নের 3 জবাব এই দোয়ার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম মত সম্পর্কে, মরার আগে আগে যে মাসআলাগুলো বললাম, যেই আপনার আমলগুলো বললাম, এগুলো আমাদের সকলকে মরার আগে আগে বাস্তবায়িত করার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই মাসআলাগুলোর প্রতি, এই দোয়ার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে আবার বলুন আমিন। মা বোন যারা আছেন তারাও এগুলোর উপর আমল করবেন। আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল মৌতের আগে আগে আমাদের কি করণীয়। এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতাম পারছি, বিষয়টা আপনাদেরকে বুঝাইতাম পারছি। যে কথাগুলো বললাম এগুলো তো আমল হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হৃদয় অঙ্গম করে এই কথার উপর আমল করার মতন তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আমার এই বিষয়বস্তু শেষ, সময়ও শেষ। এখন একজন হুজুরের অপেক্ষায় উনি আসতেছে। এর আগে আর বেশি নাই, মানে 8-9 মিনিটের মতন বাকি আছে। এই ভিতরে আশা করি ইনশাআল্লাহ উনি চলে আসবেন। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করে দিব। হুজুর আসতে ইনশাআল্লাহ শেষ। আপনারা যোগাযোগ করেন হুজুরের সাথে। 10 মিনিট আর 9 মিনিট আছে বাকি। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের খেদমতে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে দাম্পত্য জীবন সম্পর্কে। এটা আমার এক্সট্রা, আমার বিষয়বস্তু কিন্তু শেষ, ঠিক আছে? আমার যে বিষয় ছিল মৌত সম্পর্কে, এটা শেষ। এখন আপনাদেরকে পার্সোনাল, খুবই গুরুত্বপূর্ণ নিজের স্ত্রী দাম্পত্য জীবন সম্পর্কে কয়েকটা মাসআলা বলতে চাই। আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে কত পুরুষ যে স্ত্রী দ্বারা তিনি নির্যাতন আছে, আহা, এগুলা বলার মতো নাই। ঠিক বললাম না? বললাম কত পুরুষ যে স্ত্রীর দ্বারা তিনি নির্যাতিত কষ্টের মধ্যে রয়েছে, পুরুষ সেগুলা মানুষের কাছে বলার মতন সুযোগ নাই। কত মহিলা এমন আছে যারা কত কষ্টের মধ্যে রয়েছে, এগুলা মানুষের কাছে বলার মতন কি নেই, সুযোগ নেই। বড় আফসোসের বিষয়, আজকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে কিভাবে বরকত হবে, কিভাবে সুখ শান্তির হবে, এই প্রসঙ্গে আমাদের মধ্যে আজকে পর্যাপ্ত পরিমাণ ইসলামের জ্ঞান আর নলেজ না থাকার কারণে আজকে সমাজের মধ্যে দেখা যায় বিবাহ শাদীর পরেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার মতন বাইরে। পরকীয়া কি বুঝেন আপনারা? যুবক ভাইরা বুঝবে, বৃদ্ধ বাবাজিরা বলবে না। পরকীয়া কি? পরকীয়া হচ্ছে স্বামী নিজের আপন বৈধ স্ত্রীকে রেখে অপর মহিলার সাথে অবৈধ সম্পর্ক, অথবা মহিলা নিজের বৈধ স্বামী থাকা অবস্থাও অবৈধ কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, এটাকে বলা হয় পরকীয়া। এটাকে কি বলা হয়? পরকীয়া। এগুলো আমাদের দেশের মধ্যে আছে কি নেই? আছে কি নেই? 100% আছে। বিবাহ বিচ্ছেদ কি? স্বামী স্ত্রী কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে ফেলছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে। এগুলো হচ্ছে কি? বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদ আর পরকীয়া, এই ভাইরাসের সবচাইতে বড় কারণ হচ্ছে এটা যে আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা, এগুলা না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই অবস্থা। মুসলমান ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে বুঝবেন। কিছু সময় আপনি স্বামী হিসেবে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনটা খুব সুন্দরভাবেই কাটাবেন, এটাই কিন্তু ইসলামের আদেশ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ
ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে ওয়াজ করলেন, হুকুম করলেন, এই পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো। স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো অবস্থায় যদি স্ত্রীর মধ্যে কোনো অপছন্দনীয় কাজ দেখতে পাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। যদি স্ত্রীর অপছন্দনীয় কাজ দ্বারা তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, একজন আল্লাহর ওলি, বড় মাপের একজন আল্লাহর ওলি, উনি বন্ধুরা আমার তার অভ্যাস ছিল, নিয়ম ছিল, নিজের বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে বন্ধুরা আমার কোনো এক জায়গায় জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। এমত অবস্থায় বন্ধুরা আমার হুজুর চলে আসছেন বহুদূর থেকে। আমি আর আমার আলোচনা লম্বা করতে চাই না, তবে একটা আয়াতের তরজমায় বলছি। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না ফিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। স্ত্রী যদি তোমাদের সাথে দুর্ব্যবহার করে তোমরা স্ত্রীর সেই দুর্ব্যবহারের প্রতি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সাবধান, স্ত্রীকে তালাক দিবেন না। সাবধান, স্ত্রীকে তালাক দিবেন না। স্ত্রী হচ্ছে নারী মানুষ, অবলা নারী, তার জ্ঞান বুদ্ধি সর্বদিক থেকে সে দুর্বল। স্ত্রীকে কখনো তালাক দিবেন না। স্ত্রী দুর্ব্যবহারে ধৈর্য ধারণ করবেন। স্ত্রী দুর্ব্যবহারের কারণে আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন। হুজুর আমার স্ত্রী দুর্ব্যবহার করে, হুজুর আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করে, আমি কি করতে পারি? আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন। 100% কোন আলেমের কাছ থেকে, হক্কানি আলেমের কাছ থেকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সম্পর্কে পরামর্শ নিতে পারেন। 100% আপনার জীবন থেকে স্বামী স্ত্রীর যে অশান্তির একটা বিষয় আছে এগুলাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দাম্পত্য জীবন সম্পর্কে যে ইসলামিক জ্ঞান রয়েছে আলেম উলামাদের কাছ থেকে সেই জ্ঞানগুলো অর্জন করার মতন তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।